আমরা এই লাইনার পিস্টনটা কিনে এনেছি। তো এই লাইনার পিস্টনটা আপনারা কিভাবে কিনবেন সেই জিনিসটা আমার কাছে একজন জানতে চেয়েছে, এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল। তা সেই বিষয়টাই একটু দেখিয়ে নিই। এটা 190-এর রিং আছে, এটা কমপ্লিট সেট আছে। দেখেন এর মধ্যে কি কি আছে। এটা পিস্টন পিন আছে, আর এটা তো পিস্টন পিন, রিং গেল, পিস্টন পিন গেল। আর এর ভিতরে কি কি আছে সেটা আমরা একটু ফলো করি। এটা হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে কি কি আছে দেখেন। এই দুটো আছে ওরিং, আর এই দুটো লক আছে, লক। এই দুটো লক আছে। আর এটা হচ্ছে পিস্টন। এই যে তা আমরা এই লাইনারের কি দেখব সেই জিনিসটা একটু বলি। দেখেন এক ভাই কমেন্ট করেছিলেন যে ওর নতুন পিস্টন, লাইনার পিস্টন উনি ফিটিং করেছেন অবশ্য। তা ফিটিং করার পর থেকেই ইঞ্জিনটা সিজ করছে। তা এই নিয়ে কয়েকবার কমেন্ট করেছেন, আমি অবশ্য রিপ্লাই দিয়েছি, আপনি দেখেছেন কিনা জানি না। তা যাই হোক, আমি আরও ক্লিয়ার করে দিই এই বিষয়টা। দেখেন যখন আমরা সিলিন্ডার পিস্টন কিনবো তখন আমাদের এই জিনিসটা খুব ভালো করে ফলো করতে হবে। কীরকম? তখন আমরা এই বিষয়টা আমরা খুব ভালো করে ফলো করব। দেখেন যখন সিলিন্ডার পিস্টন কিনবো এরকম এর মধ্যে দিলে, ধরেন সিলিন্ডারের মধ্যে আমরা পিস্টনটা দেব, এইভাবে দিয়ে ঠিক এই সাইডটা আর এই সাইডটায় আমরা দুই দিকে দুটো আঙুল দেব, ঠিক এইভাবে দেওয়ার পরে এইভাবে একবার এদিকে টানবো, একবার ওদিকে টানবো। এইটা দেখে নিতে হয়। এই যে দেখেন এইখানটায় ক্লিয়ারটা পরিষ্কার আগে দেখে নিতে হবে। যদি খুব কম থাকে তাহলে এইবার এই সাইডে, এই দুই সাইডটাই এবার আমরা দেখে নেব। এই দেখেন এইদিকে যতটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু এই সাইডটায় অতটা ক্লিয়ার হচ্ছে না। এই ক্লিয়ারেন্সটা অবশ্যই ফলো করতে হয়। এরপরে ঠিক এইভাবে ধরেন পিস্টনটা এইভাবে দেওয়া হলো, দিয়ে এবার ছেড়ে দিতে হবে। এই যে আস্তে আস্তে চলে গেল। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে নিতে হবে। যদি ক্লিয়ারেন্স বেশি হয় তাহলে কিন্তু সমস্যা আছে, আবার যদি কম হয় তাহলেও কিন্তু সমস্যা আছে। এইভাবে এই যে এইভাবে আস্তে আস্তে চলে যাবে, তার মানে ঠিক আছে, এইখানটায় দেখে নিতে হবে এটার ক্লিয়ারেন্সটা সঠিকই আছে, কোনো রকম সমস্যা নেই। তো আপনি কমেন্ট করেছিলেন ভাই যে আপনার নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করার পরে কিছুদিন চালানোর পরে সিজ হয়েছে। তা আপনি জানতে চাইছিলেন যে আর কত ঘন্টা চালালে পারে আমার এই সিজটা কেটে যাবে, মানে ঠিক হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যখন ফিটিং করা হয়েছে সেই সময় আপনার দেখা উচিত ছিল যে এই জায়গাটায় ক্লিয়ারেন্স ঠিক আছে নাকি। যদি বেশি থাকে তাহলে কিন্তু ফ্রি বেশি চালাতে হবে, যদি ক্লিয়ারেন্স কম থাকে তাহলে ফ্রিটা বেশি চালাতে হবে। আর যদি ক্লিয়ারেন্সটা বেশি থাকে তাহলে কম ফ্রি চালালে পারে চলবে, কোনো সমস্যা নেই। এবার দেখা যাচ্ছে যে ইঞ্জিনটা যখন স্পিডে চলে তখন প্রচুর পরিমাণে হিট হয় এর মধ্যে। তা সেই হিট হলে পারেই দেখা যাচ্ছে যে অতিরিক্ত হিটে তখন কি হয়, এই পিস্টনের এই এই যে উপরে যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু সিলিন্ডারের সঙ্গে লেগে যায়, তখন একটা চেরা চেরা ভাব চলে আসে। এটা তো অ্যালুমিনিয়াম, যেহেতু এটা হিটে অলরেডি নরম হয়ে যায় আর সিলিন্ডারের গায়ে লেগে যাবে।